ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পিএম কিষানের 19তম ইনস্টলমেন্টের আপডেট চলে এসেছে। বন্ধুরা, তোমাদের পিএম কিষানের 19তম ইনস্টলমেন্টের ডেট ঘোষণা করে দিয়েছে মোদি, যে কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো 19তম ইনস্টলমেন্টের টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো সবার কিন্তু 19তম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেরিতে পিএম কিষান শুরু হয়েছে, যেহেতু আমাদের কারো 12 নম্বর কিস্তির টাকা ঢুকতে পারে, কারো 5 নম্বর, কারো 8 নম্বরে ঢুকতে পারে। এটা অন্যান্য রাজ্যের জন্য 19তম ইনস্টলমেন্টের টাকা। তোমরা দেখতে থাকো যে তোমাদের কবে 19তম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে এবং তোমাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। বন্ধুরা, অনেকজনের হয়তো স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি, তাই তোমরা কিছুদিন অপেক্ষা করো, সবারই স্ট্যাটাসে নতুন আপডেট চলে আসবে। বন্ধুরা, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এবং পিএম কিষানের 19তম ইনস্টলমেন্টের ডেট কবে টাকা দেওয়ার সেটাও তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আমাদের চ্যানেলে যদি নতুন হো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবং ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তো দেখে নাও কিষানের 19তম ইনস্টলমেন্টের ডেট কবে, বা পিএম কিষানের 19তম ইনস্টলমেন্টের কি আপডেট এসেছে নতুন। তো দেখে নাও বন্ধুরা, পিএম কিষান 19তম ইনস্টলমেন্ট আপডেট। সুখবর, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা 19তম কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। বন্ধুরা, পিএম কিষানের স্ট্যাটাস আপডেট। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বিরাট সুখবর এলো উপভোক্তাদের জন্য। পিএম কিষানের 19তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেল। উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন এলো। 19তম কিস্তি দেওয়ার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে নতুন ইনস্টলমেন্টের ঘর এলো। পিএম কিষানের 19তম কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই 3টে জিনিস দেখে রাখতে হবে। প্রথমে দেখতে হবে কেওয়াইসি আছে, ইয়েস আছে কিনা, তারপর ল্যান্ড সেন্ডিং আছে কিনা, সবশেষে দেখতে হবে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং ইয়েস আছে কিনা। যদি এই 3টের মধ্যে কোনটিতে সমস্যা থাকে তাহলে তার সমাধান আগে করতে হবে, নয়তো 19তম কিস্তির টাকা পেতে সমস্যা হবে। পিএম কিষানের 19তম কিস্তি কবে দেওয়া হবে সেই নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সূত্র মারফত জানা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে 19তম কিস্তির টাকা দেওয়া হবে। সেই কারণে আপডেট আসতে শুরু হয়েছে। বন্ধুরা, 2019 সাল থেকে পিএম কিষান সম্মান নিধি যোজনাতে প্রতি বছর 6,000 টাকা দেওয়া হয়, তবে অনেক দিন ধরে এই আর্থিক সহায়তা বৃদ্ধির দাবি উঠেছিল। বিভিন্ন কৃষি সংগঠন এই নিয়ে দাবি করেছিলেন। কিছুদিন আগে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি এর সহায়তা বৃদ্ধির প্রস্তাব দেন। পার্লামেন্টে এর জন্য সুপারিশপত্র প্রদান করা হয়। কমিটির স্থায়ী সভাপতি এবং এমপি শ্রী চরণজিৎ সিং চান্নি এই কথা জানিয়েছেন। এখন দেখার 1 ফেব্রুয়ারি বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণা হয় কিনা। 2019 সাল থেকে কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন। বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা প্রদান করা হয়। এই যোজনায় এখনো পর্যন্ত 18টি কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে। এবার 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে। বন্ধুরা, বুঝতে পারছো, 3টি কিস্তিতে 2,000 টাকা করে 6,000 টাকা দেওয়া হয় এবং 18তম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। এবার 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে। বন্ধুরা, একজন ক্ষুদ্র কিংবা মাঝারি কৃষক আবেদন করতে পারেন। 2 হেক্টর জমি এর কম জমি যাদের আছে তারা এই যোজনা আবেদন করতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। বন্ধুরা, কিভাবে পিএম কিষান যোজনার নাম রেজিস্ট্রেশন করবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে তোমরা অনলাইন করে নিতে পারবে। বন্ধুরা, তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। তো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। বন্ধুরা, আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে দেখতে পাচ্ছি নো ইওর স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবে, সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। আর রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবে। বন্ধুরা, মোবাইল নাম্বারে টিক দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে গেট মোবাইলে ক্লিক করবে, বা আধার নাম্বারে ক্লিক করে আধার নাম্বার দিয়ে আধারে ক্লিক করে আধার ওটিপিতে ক্লিক করবে। বন্ধুরা, ওটিপি আসার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বেরিয়ে যাবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে, সেখানে মোবাইল নাম্বারটা দেখাবে কোনটা মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বার ওটিপিটা দিয়ে গেট ডাটাতে ক্লিক করবে। বন্ধুরা, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, নো ইওর স্ট্যাটাস পিএম কিষান 25/1/2025 পার্সোনাল ইনফরমেশন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ বন্ধুরা এবং ডেট অফ রেজিস্ট্রেশন, কবে রেজিস্ট্রেশন হয়েছে, নেম অফ ফার্মার,
তারপরে এখানে ফাদার্স নেম এখানে দেখতে পাবে বন্ধুরা, এবং অ্যাড্রেস দেখতে পাবে, মোবাইল নাম্বার দেখতে পাবে বন্ধুরা। এখানটাতে এখানে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পাবে। যদি আপডেট করার কোনো ডিটেলস থাকে এখানে আপডেট ইউর ডিটেলসে ক্লিক করবে বন্ধুরা। তারপর তোমরা এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে আরও ইনফরমেশন দেখতে পাবে। তোমাদের এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসটা ভালো করে চেক করে নিতে হবে। এই তিনটার মধ্যে যেন সবটা ইয়েস থাকে। ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস ইয়েস, তারপরে ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস। তো এখানে যেন তোমাদের প্রত্যেকটাতে ইয়েস থাকে এবং রাইট চিহ্ন থাকে। এককটাতেও যদি তোমাদের ক্রস চিহ্ন থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না বন্ধুরা। এবং তোমাদের এই কেওয়াইসিটা যদি কমপ্লিট না থাকে, কিভাবে এই কেওয়াইসি করবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে করে নিতে পারবে বন্ধুরা। তোমরা এই তিনটা জিনিস ভালোভাবে চেক করে নেবে যাতে তিনটাতেই ইয়েস থাকে এবং রাইট চিহ্ন থাকে বন্ধুরা, তাহলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তোমাদের এই তিনটা জিনিসই ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে যদি এককটাতেও ইয়েস না থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এফটিও প্রসেস নো লেখা আছে এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা চলে এসেছে বন্ধুরা। মানে তোমাদের কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মানে তোমাদের টাকা ঢোকার জন্য পরবর্তী স্টেপ চলে এসেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এবং এখানে এফটিও প্রসেস নো লেখা আছে। তো যখন তোমাদের টাকা ঢোকার সময় হয়ে যাবে এখানে এফটিও প্রসেস ইয়েস হয়ে যাবে বন্ধুরা। তারপর তোমাদের টাকা ঢুকলে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট ক্রেডিট, ইউটিআর নাম্বার এবং ক্রেডিট অন, মানে কবে টাকা ঢুকেছে সেটা সম্পূর্ণটা চলে আসবে। এখানে 12 নম্বর কিস্তি, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেরিতে শুরু হয়েছে সেহেতু আমাদের এখানে 12 নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকবে। অন্যান্য রাজ্যে 19তম ইনস্টলমেন্টের টাকা দিবে, কারণ ওখানে আগে থেকেই পিএম কিষানের টাকা ঢোকার শুরু হয়ে গিয়েছে। এবং আমাদের রাজ্যে কারো হয়তো 5 নম্বর ইনস্টলমেন্ট ঢুকবে, কারো হয়তো 3 নম্বর, কারো 8 নম্বর, তো সর্বশেষ 12 নম্বর ইনস্টলমেন্টে টাকা ঢুকবে বন্ধুরা। তোমাদেরকে এখানে আরেকটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি 11 নম্বর ইনস্টলমেন্টে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাস 11 নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, কত তারিখে ঢুকেছে এবং অ্যাকাউন্ট নম্বর কোন ব্যাংকে ঢুকেছে সেটা দেখতে হবে। এবং 12 নম্বর স্ট্যাটাস চেক করলে তোমরা এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা দেখতে পাবে। মানে তোমাদের কিছুদিনই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে বন্ধুরা। তাই তোমাদের এখানে আপডেট আসতে শুরু হয়ে গিয়েছে, এবং যাদের এখানে আপডেট আসেনি এখনো তারা কিছুদিন অপেক্ষা করো, সবারই আপডেট চলে আসবে বন্ধুরা। এবং এখানে তোমাদের জন্য প্রত্যেকেরই ইয়েস লেখা থাকে এবং একটা রাইট চিহ্ন থাকে। যদি লাল হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার সমস্যা হয়ে যাবে। তো বুঝতেই পারলে বন্ধুরা তোমাদের স্ট্যাটাসে কিন্তু সবারই আস্তে আস্তে আপডেট চলে আসছে, কারণ কিছুদিনে তোমাদের প্রধানমন্ত্রীর পিএম কিষানের 19তম ইনস্টলমেন্টের টাকা ঢুকে যাবে। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু 19তম ইনস্টলমেন্টের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে নাও তাড়াতাড়ি স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কি আপডেট এসেছে।